মারুফ হাসান লিখেছেন, হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হন। এ ব্যাপারে হাজিদের উদ্দেশ্যে কিছু বলুন। হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি। এই বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং আনএক্সপেক্টেড অনেক কিছু হবে। এটা মোটেই অনাকাঙ্ক্ষিত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসসমূহে যারা হজের নিয়ত করবেন তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায়, পাপাচার, গুনাহের কাজে লিপ্ত না হন। স্বামী স্ত্রী সহকারে হজের সফরে থাকলে হজ চাকরানের সময় যেন তারা সহবাসে লিপ্ত না হন, এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি। আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না। তো এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা ইবাদত, আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমরা নিজেদেরকে সংযত করে রাখবো। ঠিক যেমন ভাবে একজন মুসল্লি, একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময় এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয়, তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন, সেজন্য নিজেকে সংযত করলেন। নামাজের মধ্যে থেকে কারোর উপরে চড়াও হতে, ঝগড়াঝাটি করতে তিনি যান না। ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই, এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি, তাহলে হজটা আমাদের হজ্জে মাবরুর হবে ইনশাআল্লাহ তাআলা। এর মানে এই নয় যে কেউ আপনার অধিকার নষ্ট করলো, কোনো এজেন্সি আপনার সাথে প্রতারণা করলো আর আপনি তাকে কোনো আইনের আওতায় আনতে পারবেন না, মোটেই তা নয়। বরং আপনি যথানিয়মে তার বিহিত করার ব্যবস্থা করলেন, নালিশ করার ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধে অভিযোগ জানালেন, এগুলো আপনি জানাতে পারেন, কিন্তু বিবাদে লিপ্ত হবেন না, ঝগড়া করবেন না এবং নিজের আমল নষ্ট করবেন না। তো ছোট হোক বড় হোক, কোনো বিষয় নিয়ে হাজী সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয়। তাদের ঠান্ডা মাথায় থেকে, বিশেষ করে এটা সংযমের একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে, সময় মতো বাস আসবে না, হোটেলের যা পাওয়ার কথা ছিল তার চেয়ে ব্যতিক্রম হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সি দুর্বলতা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না, এরকম বিষয় থাকবে। তো সব মিলিয়ে আমাদেরকে সবর করতে হবে, না হলে আসলে হচ্ছে মাবরুর করা সম্ভবপর হবে না। ফজলুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক, নাকি মনোনিয়ত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি, তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানিকারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এইটুকুই যথেষ্ট হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, এভাবে সবাই নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করুন। এভাবে বলা সুন্নাহ, বাংলা কেউ বলতে পারেন, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয়, তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করা উত্তম। তবে কোরবানি করার পর, পশু জবাই করার পর, আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানি পশু জবাই করার পরে কাজটা জবাই করার পরই করতে হয়। তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি, এই ধরনের ঘড়ি পাওয়া যায়, এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? ছবি দিয়ে দিচ্ছেন আপনি। না প্রিয় দর্শক, এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না, কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে, বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তো এটি আপনি করতে পারবেন না। আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা, সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া, এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে, এটা ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। এই জন্য এই কাজটি আপনি করবেন না, অনুচিত কাজ, এটি থেকে বিরত থাকা ভালো। অন্য ঘড়ি আপনি করতে পারেন, কিন্তু এই ঘড়িতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো, এগুলো নিয়ে আপনি